আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতার দ্বাদশ অধ্যায় থেকে শ্রবণ করব। এই অধ্যায়ের দ্বাদশতম শ্লোক থেকে আমরা আজ শ্রবণ করব। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি উপদেশ প্রদান করেছেন সেটি আমরা শ্রবণ করব। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, না তেবাহম জাতো নাশম ন তম নিমেদনাদিপা ন চৈব ন ভবিষ্যাম সর্বে বয়মতঃ পরম। এই যে শ্লোকটি আমরা এখন অধ্যয়ন করলাম, এর অর্থ হচ্ছে পূর্বে যে আমি কখনো ছিলাম না তা নহে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন পূর্বে আমি কখনো ছিলাম তা নয়। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যেমন কুরুক্ষেত্রে যুদ্ধ স্থানে রয়েছিলেন, ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণ পূর্বেও অবস্থান ছিলেন। ঠিক তেমনি তুমিও যে ছিলে না এমন নয়। অর্জুনও যেমন এখন ক্ষত্রিয় রূপে যুদ্ধক্ষেত্রে উপস্থিত রয়েছে, ঠিক তেমনি পূর্বেও অর্জুন যে কোনো না যে কোনো শরীরে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। এটি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। এছাড়াও কি বলছেন, হে রাজন্য বর্গ, যে ছিলেন না তাও নয়। অর্থাৎ যুদ্ধক্ষেত্রে যে সমস্ত রাজা, পাণ্ডব পক্ষ এবং কৌরব পক্ষে যারা অংশগ্রহণ করেছিলেন, সমস্ত রাজারা এবং সৈনিকগণ সবাই পূর্বেও ছিলেন। এছাড়াও কি, অর্থাৎ আমরা এখন আছি সেইরূপ পূর্বেও ছিলাম এবং পরেও থাকব। যেমন বর্তমানে এখন আমরা রয়েছি একটি কোনো না কোনো শরীরে, ঠিক তেমনি আমরা পূর্বেও ছিলাম এবং ভবিষ্যতেও আমরা ঠিক একই রকম ভাবে আমরা থাকব। এই শ্লোকটির ব্যাখ্যা আমরা এখন বিশ্বনাথ চক্রবর্তী পাদের ব্যাখ্যা আমরা শ্রবণ করব। কি বলেছেন, অথবা হে সখা অর্জুন, তোমাকে আমি জিজ্ঞাসা করি, প্রিয়জনের মৃত্যু দেখলে শোক হয়? অর্থাৎ অর্জুনকে কি প্রশ্ন করছেন, প্রিয়জনের যদি আমরা মৃত্যু দেখে থাকি তখন কি আমরা শোক হয়ে থাকে। এই প্রিয়াস্পদ প্রিয়জনকে, অর্থাৎ এখন আমাদের জানতে হবে আমাদের প্রিয়জন কে। আত্মা না দেহ, অর্থাৎ আমাদের যে শরীরের মধ্যে যে আত্মা রয়েছে সে আমাদের প্রিয়জন, না এই শরীরটা হচ্ছে আমাদের প্রিয়জন, সেটা আমাদেরকে জানতে হবে। শুকদেবের উক্তিতে পাওয়া যায়, হে মহারাজ, সকল প্রাণী সম্বন্ধে নিজ আত্মাই প্রিয়। অর্থাৎ সমস্ত প্রাণী অর্থাৎ সমস্ত জীবের মধ্যে যে আত্মা রয়েছে সেটাই প্রিয়। এটি কে বলেছেন? এটি শুকদেব গোস্বামী বলেছেন। আত্মাই প্রীতির পাত্র, ইহাই যদি হয়, জীব ও ঈশ্বর ভেদে দুই প্রকার আত্মা নিত্যতা হেতুই মরণ নেয়। অর্থাৎ জীব যেমন জীবাত্মা, তেমনি ঈশ্বর হচ্ছে পরমাত্মা। এই জীবাত্মা এবং পরমাত্মা এই দুটি কখনোই মৃত্যু নেয়। অতএব আত্মা শোকের বিষয় নয়। অর্থাৎ অর্জুন যে যুদ্ধক্ষেত্রে শোক করছিল, যে যুদ্ধক্ষেত্রে যে সমস্ত আত্মীয় বর্গ উপস্থিত হয়েছিল তাদের দেখে শোক করছিল, কারণ তাদেরকে যুদ্ধে হারাতে পারে, এই কারণে শোক করেছিলেন। তাই শোক করার যে কারণ কোনো কিছুই নাই, সেটি বোঝানোর জন্য অর্জুন কি বললেন, আত্মার কোনো যেহেতু মৃত্যু নেই, সেই কারণে কোনো কারণেই অর্জুনের শোক করা উচিত নয়। এছাড়াও কি, আমি পরমাত্মা কখনো পূর্বেও ছিলাম না এরূপ নয়, পরন্তু ছিলামই। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে যেমন এখন বিরাজমান রয়েছেন কুরুক্ষেত্রের যুদ্ধে, ঠিক তেমনি পূর্বেও ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন বিভিন্ন রূপে, ঠিক তেমনি ভবিষ্যতেও বিভিন্ন রূপে ভগবান শ্রীকৃষ্ণ আসবেন, এটি প্রতিপন্ন করছে। এছাড়াও কি, তুমি সেই রূপ তুমিও জীবাত্মা ছিলেই, সেই রূপ এই রাজগণ জীবাত্মা সমূহ পূর্বেই ছিলেনই, এইভাবে প্রাক প্রভাবে অভাব দেখানো হইল। সেই রূপ সকলে আমরা, আমি, তুমি ও রাজগণ অতঃপর থাকিব না, ইহাও নয়। যেমন যুদ্ধক্ষেত্রে যদি ওনাদের যদি কোনো কারণে মৃত্যু হয়, সেটি অন্তিম নয়। মৃত্যুর পর আবার তারা পুনরায় কোনো না কোনো শরীর লাভ করবে। এই রূপে ধ্বংসাভাবও দেখানো হইল। ইহার দ্বারা পরমাত্মা ও জীবাত্মা সমূহের নিত্যত্ব, অর্থাৎ পরমাত্মা যেমন নিত্য, ঠিক তেমনি জীবাত্মাও যে নিত্য সেটি এখানে প্রকাশ করলো ভগবান শ্রীকৃষ্ণ। এছাড়াও কি, যেহেতু তিনি জীবাত্মা এবং পরমাত্মা নিত্য,
সেহেতু আত্মা শোকের বিষয় নয়, ইহাই প্রতিপাদিত হইল। এই বিষয়ে শ্রুতি প্রমাণ নিত্যানাম চেতনস্য চেতনানাম एको বহুধাং ইয় বিদধাতি কামান। অর্থাৎ এটির অর্থ হচ্ছে নিত্য জীব সমূহের মধ্যে যিনি নিত্য, অর্থাৎ এবং চেতন জীব সমূহের মধ্যে যিনি চেতন, যিনি এক হয়েও বহু সাধকের বাসনা সমূহ পূরণ করে, তিনি পরমাত্মা। অর্থাৎ এই যে শ্লোকটির মাধ্যমে পরমাত্মাকে, সেটির ব্যাখ্যা, পরমাত্মা কি সমস্ত জীব সমূহ অর্থাৎ এই জড় জগৎ এবং চিন্ময় জগতে যে সমস্ত জীব রয়েছে, সমস্ত জীবের সমূহের মধ্যে তিনি হচ্ছে নিত্য এবং চেতন বস্তুর মধ্যে, জীবাত্মার মধ্যে তিনি হচ্ছে চেতন। অর্থাৎ যে সমস্ত যে সমস্ত শরীরের মধ্যে চেতনা রয়েছে, সে চেতনার উৎস হচ্ছে তিনি। এবং এছাড়াও কি তিনি এক হয়েও, অর্থাৎ পরমাত্মা এক হয়েও বহু সাধকের, অর্থাৎ বিভিন্ন জীবাত্মার বিভিন্ন রকমের কামনা বাসনা থাকে, সেগুলি পূরণ করার জন্য তিনি সমস্ত সাধকের মধ্যে বিরাজমান থাকে, আর তিনি হচ্ছেন পরমাত্মা। এখানে এই শ্লোকের বিশ্রাম। এর পরবর্তী দিন আমরা পরবর্তী শ্লোক শ্রবণ করব। হরে কৃষ্ণ, হরি বল।